ওয়েলকাম টু মুক্তা সারোয়ারস কিচেন। আজকে আমি আপনাদের এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু বড় সাইজের আলুর প্রয়োজন হয়। এখন আমি আলুটাকে স্লাইস করে নেব। আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। এরকম স্লাইস করতে হবে। সবগুলো এখন কেটে নিব এভাবে। তিনটে আলুকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। একটা হাঁড়িতে আমি গরম পানি করতে দিয়ে দিলাম। এর ভেতরে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। পানি ফুটে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন আবার ঢেকে দিব। যখন আবার বলক চলে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এর বেশি কিছুক্ষণ রাখলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, সো এইদিকে খেয়াল রাখবেন। বলক চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে ছেঁকে নেব। আলুগুলো আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। এখন আমি টিস্যু পেপারের উপর রেখে এক্সট্রা পানিগুলো মুছে ফেলব। আলুতে কোনো পানি নেই, সব সোক করে ফেলেছে। এটা এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট বক্সে বা ব্যাগে এটা ফ্রিজে রেখে দিলে সেটা ভালো থাকবে এবং ভাজার আগে বের করে ভেজে ফেলবেন। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করব। তেল গরম হয়ে গিয়েছে, একদম ডিপ ফ্রাই। এটাকে আমি মিডিয়াম থেকে লো হিটে ভাজবো। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। একটা টিস্যু পেপারের উপর তুলে নেবেন যাতে করে এক্সট্রা তেলগুলো চুষে নেয়। তৈরি হয়ে গেল মজাদার এবং ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।